তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-80 পেতে চাও এবং গ্যারেন্টি সহকারে বললাম, তো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সঙ্গে 2025 ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে, মানে প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় থেকে 12টা অধ্যায়, মানে তোমার একদম আরোহমূলক দোষ 12টা অধ্যায় সম্পূর্ণ নোটস, এমসিকিউ এসিকিউ সাজেশন উত্তর সহ ফুল টিউশন। এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, ডবল ক্লাস। প্রোফাইলটা ভিজিট করো, অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। আমি এখন তোমাদের বচনের বিরোধিতা থেকে এমসিকিউ সাজেশন শেয়ার করছি। যারা এই ক্লাসটি পিছিয়ে পড়েছো, এই ক্লাসটি করনি, এই ক্লাসটা করে বাকি ফুল টিউশনটা প্লাস মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করতে থাকো। চ্যানেলটা ভিজিট করো, প্লেলিস্টে যাও, সব অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। তো বচনের বিরোধিতা থেকে আমাদেরকে এমসিকিউ কী পড়তে হবে তোমরা দেখে নাও। বাকি এই অধ্যায় থেকে যে এসিকিউ প্লাস সঙ্গে এই অধ্যায়ে দুটো ছকের মাধ্যমে যে লজিক প্রশ্নগুলো সেগুলো করিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা প্রোফাইলটা ভিজিট করো, ফুল টিউশনটা পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলছি, ফিলোসফিতে লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয়, যে যে অধ্যায়ে লজিক আছে সেই অধ্যায়গুলো ভিজিট করো। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, জীবনে লজিক ভুলবে না। সঙ্গে নোটস, এমসিকিউ এসিকিউ সাজেশন, ফুল টিউশন কাকে বলে একবার ভিজিট করো, তারপর দেখবে। দেখো, বচনের বিরোধিতা থেকে এমসিকিউ এগুলো অবশ্যই পড়তে হবে। যদি না পড়ে থাকো তাহলে কমন জীবনে পাবে না। বচনের বিরোধিতা হলো এক প্রকার ড্যাশ অমাধ্যম অনুমান। 2 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা কত প্রকার? 4 প্রকার। 3 নম্বর প্রশ্ন, বচনের 4 প্রকার বিরোধিতা হলো ড্যাশ। উত্তর ক বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার? উত্তর 2 প্রকার। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের মতে 2 প্রকার বিরোধিতা হলো ড্যাশ, বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলেননি? উত্তর অধীন বিপরীত বিরোধিতা এবং অসম বিরোধিতাকে। নেক্সট প্রশ্ন, সাধারণ বিরোধ চতুষ্কোণ ছক হলো ড্যাশ। উত্তর এই যে ছকটা, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত, অসম বিরোধিতা, অসম বিরোধিতার যে কোন এই কোণে বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ ছক হলো এই যে এই ছকটা, বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ, আর এই কোণে কোণে হচ্ছে বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, বিপরীত বিরোধিতা অপর নাম কি? বৈপরীত্য। নেক্সট প্রশ্ন, অধীন বিপরীত বিরোধিতার অপর নাম কি? অধীন বৈপরীত্য। নেক্সট প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার অপর নাম কি? বিরুদ্ধতা। নেক্সট প্রশ্ন, অসম বিরোধিতার অপর নাম কি? অতিবর্তিতা, অনুবর্তিতা। নেক্সট প্রশ্ন, বিরোধিতার ছকের প্রকার সংখ্যা 2 প্রকার। নেক্সট প্রশ্ন, বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি কি কি? এ ই। নেক্সট প্রশ্ন, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি হলো ড্যাশ আই ও। নেক্সট প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি হলো ড্যাশ এ ও এবং ইআই। নেক্সট প্রশ্ন, অসম বিরোধিতার সম্পর্ক কোন কোন বচনের মধ্যে? এআই এবং ইও। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে সম্পর্ক তার নাম বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্ক তার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে সেই সম্পর্কের নাম কি? বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। এই যে প্রশ্নগুলো দেখছো বিরোধিতা থেকে, বচনের বিরোধিতা থেকে, এখানে 2টি ছকের মাধ্যমে আমি ক্লাসটা করিয়েছি। এই যে এই প্রশ্নগুলো না, এমসিকিউ আর এসিকিউ সঙ্গে লজিকে যে প্রশ্নগুলো না, 1 মিনিটও লাগবে না তোমাদের মুখস্থ হতে 1 মিনিটও লাগে না। তো অবশ্যই এর 2টো ছকের মাধ্যমে যে লজিক ক্লাসগুলো অবশ্যই করবে, এগুলো 1 মিনিটও লাগবে না মুখস্থ করতে। এইভাবে প্রত্যেকটা অধ্যায় সেকেন্ডও লাগবে না মুখস্থ হতে। ঠিক আছে, এই জন্যই আমার যারা ক্লাস করে 80-80 পায়। তো দেখে নেবে ক্লাসগুলো বাকি। ঠিক আছে, ফুল টিউশনটা দেখে নেবে, আলাদা কোনো টিউশন নিতে লাগে না। তাহলে কি বললাম, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তার নাম কি? অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকে তাহলে তার নাম কি? বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন,
একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তাহলে তার নাম কি? অসম বিরোধিতা। নেক্সট প্রশ্ন, কোন কোন ভারতীয় হয়, কোনো ভারতীয় হয় ধনী এবং কোনো ভারতীয় নয় ধনী? বচন দুটির কোন বিরোধিতা সম্পর্ক আছে? অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, কোনো মানুষ নয় পূর্ণ এবং কোনো মানুষ নয় পূর্ণ বচন দুটির কোন বিরোধিতা সম্পর্ক আছে? অসম বিরোধিতা। নেক্সট প্রশ্ন, সকল মানুষ হয় মরণশীল এবং কোনো মানুষ নয় মরণশীল বচন দুটির মধ্যে কোন বিরোধিতা সম্পর্ক? বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, সকল পানীয় হয় খাদ্যদ্রব্য এবং কোনো পানীয় নয় খাদ্যদ্রব্য বচন দুটির সম্পর্ক কি? বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন, বিরোধানুমান কত প্রকার ও কি? 4 প্রকার। অসম বিরোধানুমান, বিপরীত বিরোধানুমান, বিরুদ্ধ বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান। নেক্সট প্রশ্ন, এ বচন সত্য হলে আই বচন কি হবে? সত্য। এই যে লজিকের প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো না 1 মিনিটও লাগবে না চুটকিতে মুখস্থ করতে। তোমরা জাস্ট খালি লজিক, এগুলো লজিকের প্রশ্ন, জাস্ট লজিকের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। 100% বললাম, প্রত্যেকটা লজিক ফিলোসফি, গোটা ফিলোসফির লজিক 1 মিনিটও লাগবে না উত্তর করতে, ঠিক আছে? সঙ্গে যেগুলো লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে যা পড়ো, এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে ধরে, সঙ্গে লজিকের প্রশ্নগুলো মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন, লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, লজিকের প্রশ্ন ঘুরে আসে, বাকি কোনো এই প্রশ্নগুলো ঘুরে আসার কোনো চান্স না, যেরকম আছে সেরকম। কিন্তু এই যে এরকম এই ধরনের লজিকের প্রশ্নগুলো, এগুলো যে এখন মুখস্থ করছো না, জাস্ট লজিকের ক্লাসটা করবে, দেখবে এগুলো মুখস্থ করতে তোমার সময় লাগবে না। মুখস্থ বলে কিছু নেই, লজিক চুটকিতে পারবে, ঠিক আছে? যেমন তুমি যোগ বিয়োগ শিখেছো, 3 আর 2 5, তো তুমি কি এখন 3 আর 2 যদি 5 যোগ করতে শিখে থাকো তো নিশ্চয়ই তুমি যে কোনো যোগ পারবে। ঠিক তেমনি লজিকের প্রশ্নগুলো যদি লজিক ক্লাসটা করবে, দেখবে যে কোনো প্রশ্ন লজিকের উত্তর দেবে, ঠিক আছে? তো ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য কী হবে? সংশয় বা সন্দেহ। নেক্সট, দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি কী হবে? উত্তর মিথ্যা। নেক্সট, ই বচন মিথ্যা হলে আই বচন কী হবে? সত্য। নেক্সট, আই বচন সত্য হলে এ বচন কী হবে? অনিশ্চিত। লাস্ট হচ্ছে এই 33টা প্রশ্ন পড়ো, আর সঙ্গে এখান থেকে যে বচনের বিরোধিতা থেকে যে লজিকের প্রশ্ন, মানে লজিক ক্লাসগুলো করিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই করবে। সঙ্গে এসএকিউগুলো লিখে নেবে। কেন লিখে নেবে? সঙ্গে লজিক ক্লাসগুলো অবশ্যই করবে। তাহলে তোমাদের লজিকের প্রশ্নগুলো, এই যে লজিকের প্রশ্নগুলো না, তোমার পরীক্ষায় যদি ঘুরে আসে তাহলে তোমার সেকেন্ডও লাগবে না উত্তর করতে, সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? আর বাকি যেগুলো লেখা আছে সেরকমই পড়তে হবে। অধ্যায় 2 ক্লাসগুলো করো, ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ টিউশনটা। প্লিজ শেয়ার করো। মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, ডবল ক্লাস পাবে, যেখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগে না। প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার।